মানিকগঞ্জে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব রকম মুরগির দাম। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বাড়তি মাছের বাজার। আগের দামেই স্থিতিশীল ডাল, তেল, পেঁয়াজ। বাজার পরিস্থিতি জানাতে সাটুরিয়ার শতবর্ষী হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়জি। ফয়জি, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি জানাবেন? আপনি যেমনটি বলছেন, আমি যে এখন যে অবস্থান করছি হচ্ছে জেলার অন্যতম বৃহৎ এবং ঢাকার আশেপাশের মধ্যে একটি বৃহৎ হাট, সাটুরি হাট, শতবর্ষী হাট। এটি যদিও এখনো জমজমাট হয়ে ওঠেনি। আমরা মুরব্বীদের কাছে শুনতে পারতাম যে এই হাট একদিন আগে থেকে শুরু হতো এবং এটি ভাঙতে ভাঙতে একদিন পরে, অর্থাৎ 3 দিন হতো। যাক, আপনি যেমনটা বলছিলেন যে সপ্তাহের ব্যবধানে মাছের দাম বৃদ্ধি পেয়েছে, তবে আমি একটু স্বস্তির খবর যদি একটু বলি। এখানে ব্রয়লার মুরগির দাম আজকে কেজিতে 5 টাকা কমে 170 টাকা বিক্রি হচ্ছে। এখানে যে সোনালী মুরগি রয়েছে সেটি কেজিতে 20 টাকা কমে 260 টাকা। তেল মুরগিও 20 টাকা কমে 300 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে সকল প্রকার মাছ যেটি রয়েছে সব মাছের দাম বৃদ্ধি পেয়ে মানিকগঞ্জের বিভিন্ন হাটে আজকে আমরা সংবাদ পেয়েছি যে কাতল মাছ 30-40 টাকা বৃদ্ধি পেয়ে 400 টাকা এবং রুই মাছ সেটি 400 থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যে মুরগি, যেটি দেশি মুরগি এবং হাঁস, এগুলা মানিকগঞ্জে পিস হিসেবে বিক্রি হয়। এগুলা প্রতি পিস আকার বেঁধে, ওজন বেঁধে আপনার 500 টাকা থেকে 800 টাকায় পিসে বিক্রি হচ্ছে। আর আমি যদি বলি যে আদা কেজিতে 60 টাকা কমে 160 টাকা এবং কাঁচামরিচ যেটি রয়েছে 40 টাকা কমে 160 টাকা বিক্রি হচ্ছে। আর আর আলু, পেঁয়াজ, রসুন এগুলো আগের দামেই বিক্রি হচ্ছে। অপরদিকে এখানে যে ফুলকপি, পাতাকপি, এটি কিন্তু মানিকগঞ্জে এখনো কৃষকের হাতে উঠতে শুরু করেনি। এখানে সবেমাত্র তারা আগাম চাষ হিসেবে তারা এখানে রোপণ করছে। তবে ফুলকপি, পাতাকপি জেলার বাইরে থেকে আসতেছে। সেটি কেজিতে ফুলকপি 80 টাকা এবং পাতাকপি 50 টাকা। আরেকটি সংবাদ যে মানিকগঞ্জের 7টি উপজেলায় কিন্তু সবজি উৎপাদনের জেলা হিসেবে বেশ পরিচিত। এখানকার সবজি মানিকগঞ্জের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলাতে, ঢাকার কারোর মধ্যে চলে যাচ্ছে। তবে এখানে সরবরাহ যদি কমে যায় সবজির দাম একটু বাড়ে, আর সরবরাহ বেড়ে গেলে সবজির দাম বাড়ে। তো এই মুহূর্তে মানিকগঞ্জে যে আপনার লেবু যেটি রয়েছে সেগুলো হালি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। ফুল এখানে বেগুন 60 টাকা, শসা 40 টাকা বিক্রি হচ্ছে। তবে কৃষকরা আশা করছেন বা ক্রেতারা আশা করছেন যে মানিকগঞ্জের যে অন্যান্য জেলাতে যেমন সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, এই সিন্ডিকেট যদি ভেঙে দেওয়া হয় বা এটা যদি সচল করা হয় তাহলে কিন্তু সকল ধরনের সবজির দাম কিন্তু এখানে বাড়বে। আর যেটা চাল, ডাল, তেল, এগুলা কিন্তু আগের দামেই মানিকগঞ্জে বিক্রি হচ্ছে। এই ছিল মানিকগঞ্জের দ্রব্যমূল্যের সর্বশেষ খবর। সোহেল।